আল্লাহ উনারে সব দিছে, শুধুমাত্র বিবেকটা দেনে। এই হলো সেই লোক। আমার প্রচন্ড পরিমাণ ঘৃণা হয়, প্রচন্ড পরিমাণ রাগ হয় এদেশের রাজনীতিবিদদের উপর। আমি এই দেশের রাজনীতিবিদদের কাছে যেটা শিখতে পারছি সেটা হলো শুধুই তেলবাজি, শুধুই সামসামি, আর মুখে বড় বড় বুলি, আর মানুষের সাথে প্রতারণা, মিথ্যা আশ্বাস। আচ্ছা, এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই আমাদের? 24-এর গণ অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হয়েছিল এই দেশের মানুষ, এই দেশের রাজনীতিবিদরা অনেক কিছু শিখতে পারছে, পরিবর্তন হওয়ার কথা ছিল অনেক কিছু। কিন্তু কি দেখলাম? আমরা সেই বাঙালি জাতি রয়ে গেলাম। সেই ক্ষমতার অপব্যবহার, সেই ক্ষমতার পিপাসা, এই মুখ বলানো কথা, এই চাপাবাজি, একটু তো পরিবর্তন হলো না। তাহলে 24-এর গণ অভ্যুত্থানে কেন এরকম বাংলাদেশের শত শত মেধাবী ছাত্রগুলা প্রাণ দিল? কেন দিয়েছিল? আরো একটা লোকের কথা ভাবলে আমার প্রচন্ড ঘৃণা হয়। এই লোকটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল বিশ্বের দরবারে, যে কিনা চাইলেই এই দেশের সর্বোচ্চ দায়িত্ব নিতে পারত, যা আমাদের দেশের জনগণের অনেক উপকারে আসত। এই ছেলেটা কি অর্জন করতে পারেনি? টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, মান সম্মান। আমার তো মনে হয় এর আল্লাহ সবকিছু দিয়েছে, কিন্তু বিবেকটা দেয়নি। তাকে আমি এখন দেখাবো আপনাদের সামনে। আপনারা কমেন্ট বক্সে এই লোকটার সম্বন্ধে কিছু বলে যাবেন। বিশ্বাস করেন ভাই, এই লোকটা ছিল আমার আইডল। এর বিদ্রোহী আচরণ, এর পারফরমেন্স, সবকিছু মিলাই জিলা একে আমি আইডল মনে করতাম। কিন্তু ওই যে কইলাম না, আল্লাহ উনারে সব দিছে, শুধুমাত্র বিবেকটা দেয়নি। এই হলো সেই লোক। আপনারা প্লিজ এই লোকটার সম্বন্ধে একটু কমেন্ট করে দেবেন।